মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাও খেয়ে নাও এটা। এ কি রে, তুই এত খাবার নিয়ে এসেছিস কেন? এগুলো আমি খাবো না। সমজল্লা, এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এবার খুব রেগে যাব, আর আমি রেগে গেলে কিরকম বকি তুমি জানো তো। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। না, আমি তোমায় খাই দিচ্ছি বলে তো হলো না। এগুলো অখাদ্য, একেবারে কোনো টেস্ট নেই। এটা খেলে আমি বমি করে ফেলবো। এই নিয়ে যায় এগুলো। আরে বাবা শোনো, এই খাবারগুলো না কোনোটাই অখাদ্য নয় আর বিস্বাদও নয়। তোমার জ্বর বলে তোমার কিচ্ছুতে টেস্ট লাগছে না। না নাও, খেয়ে নাও এটা। জ্বর হলে এত খাবার খাওয়া যায় বলতো? তুই লিকুইড কিছু নিয়ে ওটা আমি গিলে নেবো। ভালো লাগছে না এগুলো খেতে। আমি কোনো খাবারই এখান থেকে নিয়ে যাব না। আর শুধু তো ঝোল আর ভাত এনেছি। আচ্ছা বাবা ঠিক আছে, ভাত না খেতে ইচ্ছে হলে বলো, আমি রুটি খাইয়ে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু তোমাকে হবেই। তুই এত জোরাজোরি কেন করিস বলতো? ভালো লাগে না। নাও হা করো। না আমি খাবো না, বলছি খাবো না, খাবো না। আমাকে না এরকম বকে ঝোকে কোনো লাভ নেই, কিন্তু আমি কিছুতেই থামবো না। তুমি জানো আমি কিরকম। আর এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, পথ্যগুলো না খেলে চলবে? কি করে এই ওষুধগুলো কাজ করবে বলো তো? আর শরীরে বল হবে কি করে? নাও খেয়ে নাও তাড়াতাড়ি। ছাড়বি না? না না, কোনোভাবেই না। একটা কথা খেয়াল রাখ, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। তোর অবস্থা খারাপ হবে না, কিন্তু আমিও তোকে ছাড়বো না। হাজার কান্নাকাটি করলেও ছাড়বো না। ওইসব ভয় দেখিয়ে না আমার কোনো লাভ নেই, বুঝলে? যখন আমার অসুখ হবে তখনকার কথা আমি তখন দেখবো। নাও তুমি আপাতত খেয়ে নাও প্লিজ। হা করো। ভালো লাগছে না, এগুলো খাবো না। হা করো কিন্তু, নাও না প্লিজ খেয়ে নাও। না আমি খাবো না, বলছি খাবো না। ভালোই ভালো শুনে নাও, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো, আর না হলে কিন্তু আমি আবার চেপে ধরে খাওয়াবো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খাবো না, যা তো। তবে রে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা। কি বলছি? শঙ্কর, তুমি এখানে? বোধহয় ভুল সময় চলে এলাম। আমার না মনে হয় তোমার ঘড়ির কাঁটার সঙ্গে নিশ্চয়ই কোনো শত্রুতা আছে। কখনো তুমি সমজল্লাকে আটকে রাখো অনেক সময়ের জন্য, আর এখন দেখো কেমন ভুল সময় তুমি চলে এসেছো। রূপকথা, দরজাটা খোলা ছিল বলে আমি ঢুকে পড়লাম। আমি বুঝতে পারিনি তোমাদের দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল, যাতে বাইরের লোক হঠাৎ করে ঢুকে না পড়তে পারে। দেখেছো কাণ্ড? তোমার বন্ধু কখন চলে গেছে তুমি আমাকে কিছু বলবে না? এরকম ভাবে যদি সদর দরজা খোলা রাখো তাহলে তো যে কেউ যখন তখন ঢুকে পড়বে। সত্যি তোমায় নিয়ে আর পারা যায় না। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে সমজল। আমি কিন্তু তোমাকে না খাইয়ে ছাড়ছি না, সে তোমাদের যাই কথা থাকুক না কেন। আমার সামনে বলতে পারলে বলো, না হলে নেহাতি যদি আমার সামনে না বলা যায় তাহলে একটু ওয়েট করো না তুমি, আমি 5 মিনিটে খাইয়ে দিচ্ছি। না এক্ষুনি তো খেলাম। ও মা, এই 2-3 গাল খেয়ে তোমার পেট ভরে গেল? না না না, আমি কিচ্ছু শুনবো না, এসব বলে আমার লাভ নেই। খাবারগুলো এখন গরম গরম আছে, তুমি খেয়ে নাও। কিন্তু আর আমার সামনে কথা বলতে পারলে বলো না, আমার তো কোনো আপত্তি নেই। তোমার সামনে বলা যাবে না, আমার আলাদা করে কথা বলার আছে। আলাদা কোথাও যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি একটু বসো, আমাকে 5টা মিনিট দাও প্লিজ।
আমার কথাটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, আমি কথাটা বলেই চলে যাব। আচ্ছা ঠিক আছে রূপকথা, তুই একটু দাঁড়া, আমি ওর সঙ্গে কথাটা বলে আসি। তুমি এখন কোথাও যাবে না, কোথাও না। আগে তুমি এই খাবারগুলো শেষ করবে, তারপর তোমার যা করা তুমি করবে। খেয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। আমি না কিছুতেই বুঝতে পারি না, জানো তো তোমার কি এমন দরকারি কথা আছে বলো তো, যে তোমাকে এরকম ভাবেই বলতে হবে? একটা মানুষ জ্বরে 4 দিন ধরে পড়ে আছে, প্রায় বেহুশের মতো, কিছু খেতে পারছে না, কিচ্ছু না, কড়া কড়া ওষুধ চলছে, তাই জন্য একটু পথ্য বানিয়ে এনেছিলাম তাকে খাওয়ানোর জন্য। আর তুমি তার মধ্যে এসে ব্যাগরা দিয়ে বলছো যে তোমার এক্ষুনি কথা বলতে হবে। কোনো কথা বলার দরকার নেই। আগে এই খাবারটা শেষ করবে, তারপর ওষুধ খাবে, তারপর তোমাদের যা কথা বলার বলবে। আমি বাইরে অপেক্ষা করি তাহলে। বাইরে কেন যাবে? এখানে বসো না, আমি বললাম তো 5 মিনিটে আমি খাবারটা খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওয়েট করছি। আচ্ছা আমি খেয়ে নিচ্ছি। থাক না, ওই খাইয়ে দিক, আমার কোনো তাড়া নেই, আমি অপেক্ষা করছি। তাহলে আমি ঠিক ছিলাম, আমার সেই প্রথম দিনের সন্দেহটাই তাহলে ঠিক ছিল সমুজ্জ্বল। তোমার উপর রূপকথার এত জোর, এতটা অধিকার, অবশ্য ওরই বা দোষ কোথায়? এই অধিকার নিশ্চয়ই তুমি ওকে দিয়েছ। তুমি নিশ্চয়ই রূপকথাকেই, শুধু বুঝতে পারছি না, যদি তোমার মন জুড়ে শুধু রূপকথাই ছিল তাহলে তুমি আমাকে এভাবে ঠকালে কেন সমুজ্জ্বল? এতগুলো দিন ধরে এত কথা, এতটা সময় একসাথে কাটানো, এত স্মৃতি, এগুলোর কোনো দাম নেই তোমার কাছে? শখ হচ্ছে আমার নিজের ওপর। তোমার কথা ভেবে আমি কতটা সময় নষ্ট করেছি নিজের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।